সবাইকে বললাম, কেউ গেল না জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সবাইকে বলতে আমার বান্ধবীকে বললাম, সবারই শরীর খারাপ। বান্ধবীরও প্রচণ্ড শরীর খারাপ, তাই জন্য যেতে পারলো না। অনেক দিন আগে থেকে আমাদের এই প্ল্যানিংটা ছিল, কিন্তু সে যেতে পারলো না। আর আমার মেজ বোনকেও বললাম, ঠিক তারও ওই সময়টাই মানে পায়ে এত ব্যথা হচ্ছে যে সেও যেতে পারলো না। তা কি করা যাবে? আমরাও ক্যান্সেল করে দিয়েছিলাম, যাব না বলে। ভাল লাগছিল না ওরা যাবে না বলে। কিন্তু দাদাভাই বলল, চলো গেলে দেখবে ভাল লাগবে। বছরে তো একবারই, তাই না? জগদ্ধাত্রী পুজোটা দেখতে যাব। তো চন্দননগরের উদ্দেশ্যে দেখো বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেছিলো, দোনোমনো করছিলাম যাবো কি যাবো না বলে। তাই জন্য তো সন্ধে হয়ে গেছিলো, তো চলে এসেছি দেখো ফেরিঘাটে। আর সন্ধেবেলাটা দেখো কি ভালো লাগছে, আকাশটা ওপরে চাঁদটাও উঠেছে, দারুণ লাগছে। তো দেখতে পাচ্ছ এই ভিড়টা কিসের? এই ভিড়টাও কিন্তু এই চন্দননগরেই সবাই যাচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো আমরা কিন্তু এখন মানে ফেরিঘাটের দিকেই এগিয়ে যাচ্ছি। তো ভিড় দেখো, লম্বা লাইন পড়বে। তার আগেই দেখলাম, ফেরিঘাটে ঢোকার আগেই দেখলাম একটা প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর। আমি তো ভাবলাম এখান থেকেই মনে হয় শুরু হয়ে গেছে ঠাকুর। তা শুরু সত্যিই হয়েছে, এখানে একটা পুজো হয়েছে খুব সুন্দর। আর এই কিংকং এর মূর্তিটা দেখো করেছে কি দারুণ, আর একটা কঙ্কালও করেছে খুব সুন্দর। তা যাই হোক, খুব ভালোই লাগছিল। আর আমি তো ভাবলাম আর মনে হয় বেশি দূর যেতে হবে না, ঠাকুর দেখা মনে হয় এখান থেকেই শুরু করলাম। না না, আমাদের তো এগিয়ে গিয়ে লাইন দিতে হবে একটা বিশাল। তো জগদ্ধাত্রী মার এখান থেকেই দর্শন শুরু করে দিলাম। সত্যি প্রতিটা মূর্তি এত অসাধারণ না, তাকিয়েই থাকতে ইচ্ছা করে, আমার তো আসতে ইচ্ছা করে না। তো দেখো ফেরিঘাটে কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল বিশাল লাইন। কেউ মনে হচ্ছে জানি ওই পারে নেই, সবাই এই পারে যাওয়ার জন্যই উদ্বিগ্ন হয়ে গেছে। আর সবাই দৌড়চ্ছে, দেখো একটা লঞ্চ আর কি ছেড়ে দেবে ওই সময়। তো সবাই একদম পাই পাই করে দৌড়চ্ছে, আমরাও দৌড়চ্ছিলাম। পরে ভাবলাম দরকার নেই, পরেরটাতেই উঠবো। দাদাভাই বলল, থাক পরেরটাতেই যাবো। আর তো ওভারলোড করে নিয়ে যায় না, ভীষণ ভয়ও লাগে। মা গঙ্গার ওপর দিয়ে যাই যখন, মাঝ গঙ্গায় যখন যাই না, ভীষণ ভয় লাগে। তা যাই হোক, সন্ধেবেলাটা একদম গোধূলি সন্ধ্যা, এই সময়টা কি ভাল লাগছে গঙ্গার ঘাটটা তখন দেখো। তা আমরা কিন্তু ওই লঞ্চটাকে কিন্তু ছেড়েই দিই। তো দেখো এই যে চলে যাচ্ছে। তো পরের লঞ্চটার জন্য আমরা ওয়েট করছিলাম, দাদাভাই আর আমরা। সামনে এসে দাঁড়িয়ে রয়েছি অনেকেই। তো দেখো পরপরই লঞ্চ একদম, এত লোকজন না, একটা যাচ্ছে একটা আসছে আর কি। তো ফার্স্ট উঠবে দাদাভাই বলে একদম আগে গিয়ে দাঁড়িয়ে আছে যাতে বসার জায়গা পাই। উঠেই বসে পড়েছি, দেখতে পাচ্ছ তো। আর আস্তে আস্তে কিন্তু এই লঞ্চটাও কিন্তু ভিড় হয়ে গেল। তো যাই হোক, সবাই কিন্তু ওই পারে যাওয়ার জন্য একদম মুখর হয়ে রয়েছে, কখন গিয়ে মা জগদ্ধাত্রীর দর্শন করবে, সুন্দর সুন্দর প্যান্ডেল দেখবে, আর সুন্দর সুন্দর লাইটিং দেখবে। এইটাই তো চন্দননগরের সব থেকে বেশি বিখ্যাত লাইটিং, তাই না? তো দেখো এসে পড়েছি এই পারে। এই পারে এসেও দেখছি এত সুন্দর করে সাজিয়েছে, দেখো কি ভাল লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। মা জগদ্ধাত্রীর পুরো পুরো প্যান্ডেল নিয়ে নেক্সট ব্লগে আসছি। তো চলো টাটা।